2 বছর পর স্মৃতির ক্যানভাসে জুলাই জাদুঘর। শুক্রবার ছুটির দিনে প্রবেশ গেট খুলে দেওয়ার আগেই সামনের রাস্তায় উপচে পড়া ভিড়। শত শত দর্শনার্থী আর টিকিট না পাওয়া উৎসুক জনতার ভিড় সামলাতে হিমশিম কর্তৃপক্ষের। আরও জানাচ্ছেন সাদিয়া নান্সি। জুলাই অভ্যুত্থানের 2 বছর পর সাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে জুলাই জাদুঘর। প্রথম শুক্রবার ছুটির দিন, সকাল গড়িয়ে দুপুর, উৎসুক জনতার দীর্ঘ লাইন। প্রবেশের গেট একটি, গেট খুলে দেওয়ার সময় 3টা হলেও নির্ধারিত সময়েও খোলা হয়নি গেট। অপেক্ষার বাঁধ ভেঙে প্রবেশ গেট দিয়ে দর্শনার্থী জোরপূর্বক ঢুকে পড়ে। এমন বিড়ম্বনায় ভোগান্তিতে পড়েন নারী আর শিশুরা। এই ম্যানেজমেন্টটা আরও একটু হাই কোয়ালিটির হওয়া উচিত ছিল। আমার মতে একাধিক গেট যদি থাকতো, বাচ্চারা, তারপরে যারা মহিলা, যারা আমাদের মতো বয়স্ক, তাদের একটু সুবিধা হতো আর কি। ধাক্কাধাক্কি করে জোরপূর্বক ঢুকে গেছে গা। দেখতে এসে এখানে যেভাবে মানুষ হয়রানি হইতেছে, হয়রানিটা যাতে না হয়, ব্যবস্থাপনাটা যেন আর একটু সুন্দর শৃঙ্খলা মতো করে। কারো আবার টিকিট পাওয়া না পাওয়া দুনিয়াই ছিল অভিযোগ। কাউন্টারগুলোতে টিকিট কেনাবেচায় নেই শৃঙ্খলা। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার অভিযোগও ছিল। আসলে অনেকটাই ভোগান্তি হয়েছে। আমি প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করলাম। মনে হচ্ছিল যে এখানে আরেকটা 3 আগস্টের আংশিক অংশ দেখা যাচ্ছে। বাইরে লক্ষ্য করলে দেখতে পাবেন যে অনেক মানুষ দাঁড়ায় আছে, ঢুকতে দিচ্ছে না। কারণ এখানে টিকিটে যদি সবাইকে একসাথে ঢুকতে দেয় তাহলে মনে হয় না যে এখানে টিকিট সংগ্রহ করতে পারবে। রক্তঝরা দিনগুলোর আলোকচিত্র আর স্মৃতি পুরো গণভবন প্রাঙ্গণে। আন্দোলনটা হয়েছিল সেটাতে আমি সবকিছু দেখতে পাইনি, কি কি হয়েছিল, কোথায় কি, সেটা দেখার জন্য আর কি এখানে আসছি। তবুও আগ্রহের কমতি নেই। কেউ আবার শেষ সময় পর্যন্ত অপেক্ষা করে ফিরে গেছেন হতাশা নিয়ে। খোলা বন্ধ ছিল, আমরা কেউ ঢুকতে পারি নাই। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। এটি কেবল একটি জাদুঘর নয়, এটি দেশের মুক্তিকামী মানুষের অধিকার আদায়ের আন্দোলনের এক জীবন্ত দলিল। তাই এর সঠিক ব্যবস্থাপনার দাবি সাধারণের। সাদিয়া নান্সি, এটি নিউজ, ঢাকা।